এক নজরে আমরা দেখে ফেলবো বাংলাদেশের বিভিন্ন যে কৃষি পণ্যগুলো আছে সেগুলোর শীর্ষ উৎপাদনে জেলাগুলোর নাম, মানে কোন জেলাটা কোন ধরনের কৃষি পণ্য উৎপাদনে হলো শীর্ষ জেলা। তো আমরা যদি মানচিত্রের মাধ্যমে ওভারঅল দেখি তাহলে বেশি মনে থাকবে আসলে বিষয়টা। তো একদম যদি উপর থেকে চলে আসি, উপর থেকে আমরা যদি মানচিত্রে একদম উপর দিকে চলে আসি, ঠাকুরগাঁও, আমরা এখান থেকে আসি ঠাকুরগাঁও, মনে রাখবো ঠাকুরগাঁও হচ্ছে গম উৎপাদনে শীর্ষ জেলা। ঠাকুরগাঁও হচ্ছে গম উৎপাদনে শীর্ষ জেলা। এছাড়া এরপরে যদি আমরা চলে আসি রংপুর, রংপুর হচ্ছে আলু উৎপাদনে শীর্ষ জেলা। রংপুর হচ্ছে আলু উৎপাদনে শীর্ষ জেলা। এরপরে সাথে সাথে যদি পাশের দিকে দিনাজপুরে চলে আসি, দিনাজপুরে, তো দিনাজপুরে মনে রাখবো এখানে কিন্তু মানে আমন ধান। আচ্ছা, ধান উৎপাদনের ক্ষেত্রে বিষয়টা একটু চেঞ্জ আছে, বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন ধানের বিষয় আছে। আমরা যদি একসাথে পড়ে নিই সেটা হচ্ছে আমন ধান। আমন ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে দিনাজপুর। সাথে হচ্ছে দিনাজপুর হলো লিচু এবং ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা। লিচু এবং ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা। তাহলে এটা মনে রাখবো আমন ধান এবং সাথে সাথে হচ্ছে লিচু এবং হলো ভুট্টা। দেখা গেল আমরা এখানে আমন ধান বললাম, যদি আমাদের তো ধানের আরো প্রকারভেদ আছে, যদি বলতে আউশ ধান, আউশ ধান কিন্তু কুমিল্লা, আউশ ধান কিন্তু কুমিল্লা, আউশ ধান হলো কুমিল্লা। আর আরো এক প্রকার ধান আমরা জানি বোরো ধান, স্পেশালি বলে দেয় বোরো ধান কোথায়, এই বোরো ধান কিন্তু ময়মনসিংহ। বোরো বোরো ধান ময়মনসিংহ। তাহলে আবার একটু দেখে ফেলি জিনিসটা হচ্ছে আমন ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে দিনাজপুর এবং বোরো ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ এবং আউশ ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে কুমিল্লা। দেন আমরা চলে আসি, যদি বলে যে হচ্ছে আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটা, আম উৎপাদনের শীর্ষ জেলা কিন্তু হবে নওগাঁ। তাহলে আম উৎপাদনের শীর্ষ জেলা নওগাঁ। দিনাজপুর ছিল কি লিচু এবং ভুট্টা, এবং ঠাকুরগাঁও আমরা বলছিলাম হলো গম। ঠিক আছে। আচ্ছা, জেন যদি খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আখ উৎপাদনের শীর্ষ জেলা কোনটা, আখ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে নাটোর। আখ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে নাটোর। আখ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে নাটোর। এবং সাথে সাথে মনে রাখবো নাটোরের পরে আমরা যদি টাঙ্গাইলটা মনে রাখি, টাঙ্গাইলের ক্ষেত্রে মনে রাখবো টাঙ্গাইল হচ্ছে আনারস এবং হচ্ছে কলা উৎপাদনের শীর্ষ জেলা। আনারস এবং কলা, আনারস এবং কলা উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে টাঙ্গাইল, আনারস এবং কলা উৎপাদনে। দেন হচ্ছে আমরা জানি যে তামাক, তামাক হলো কুষ্টিয়া, তামাক হলো কুষ্টিয়া, তামাক হলো কুষ্টিয়া। দেন দেন হচ্ছে এরপরে আমরা মনে রাখবো তুলা, তুলা হলো ঝিনাইদহ, তুলা উৎপাদনের শীর্ষ জেলা হলো ঝিনাইদহ, তুলা উৎপাদনের শীর্ষ জেলা হলো ঝিনাইদহ। যশোরের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যশোরের কিন্তু হাওড়ের মাছ, হাওড়ের মাছ উৎপাদনের শীর্ষ জেলা। হাওড় বাওড়ের মাছ উৎপাদনের শীর্ষ জেলা যদি বলি তাহলে সেটা কিন্তু যশোর। কিন্তু যদি বলতাম যে পুকুরের মাছ বা এরকম ভাবে মানে মিঠা পানির মাছ উৎপাদনের শীর্ষ জেলা, বা শুধু যদি বলতাম মাছ উৎপাদনের শীর্ষ জেলা কোনটা, বা স্পেশাল করে দিয়েছে যে পুকুরের মাছ উৎপাদনের শীর্ষ জেলা কোনটা, তাহলে কিন্তু আসবে ময়মনসিংহ। আর বিলের মানে যদি বলতো যে বিলের মাছ, বিলের মাছ উৎপাদনের শীর্ষ জেলা কোনটা, তাহলে সেটা হবে সুনামগঞ্জ। বিলের মাছ, ঠিক আছে। পুকুরের মাছ বললে ময়মনসিংহ। এদিকে যদি বলতাম যে হাওরের মাছ, তাহলে সেটা হবে যশোর। হাওরের মাছ হলো যশোর। এগুলা মনে রাখতে পারবি। দেখো ময়মনসিংহে কিন্তু অনেকগুলো জিনিস পড়ে ফেললাম অলরেডি। একটা হচ্ছে বললাম বোরো ধান, এরপর হচ্ছে মাছ বা পুকুরের মাছ বললাম। এছাড়াও সাথে আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে মাল্টা, মাল্টা উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ। মাল্টা উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ। তো এটা গেল। এখন আমরা যদি মনে রাখি যে গাজীপুর, গাজীপুর কিন্তু কাঁঠাল উৎপাদনের শীর্ষ জেলা। কাঁঠাল উৎপাদনের শীর্ষ জেলা কোনটা, গাজীপুর। কাঁঠাল উৎপাদনের শীর্ষ জেলা গাজীপুর। এরপরে যদি আমরা পড়ি ফরিদপুর নিয়ে, তো এখানে একটু মনে রাখবো ফরিদপুরে অনেকগুলো নাম আছে ফরিদপুরে। তো আমরা একটু মনে রাখি ফরিদপুরের ক্ষেত্রে এই যে মাঝখানে এই এলাকাগুলো ফরিদপুর। তো ফরিদপুরের ক্ষেত্রে মনে রাখবো পাট, পাট, পেঁয়াজ, পাট, পেঁয়াজ, পাট, পেঁয়াজ এবং মসুর ডাল, মসুর। পাট, পেঁয়াজ এবং মসুর ডাল, এটা হচ্ছে ফরিদপুর। পাট, পেঁয়াজ এবং মসুর ডাল হচ্ছে ফরিদপুর। পাট, পেঁয়াজ, মসুর ডাল হলো ফরিদপুর। এবং আমরা সিলেটের মৌলভীবাজার তো জানি, চা, চার রাজধানী বলা হয়। তো মৌলভীবাজার তো চা হবে, এটা পারবো অবশ্যই। সাতক্ষীরাতে কি হবে, সাতক্ষীরা হলো চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা, চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা। আরও গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস পড়বো, যেটা হচ্ছে একটা হলো ভোলা, ভোলাতে হচ্ছে মনে রাখবো নদীর মাছ উৎপাদনের শীর্ষ জেলা। নদীর মাছ উৎপাদনে দেখো আমরা কিন্তু বললাম যে হাওড়ের মাছ বা হাওড় বাওড়ের মাছ যদি বলে তিনি যশোর, বিলের মাছ বলে সুনামগঞ্জ, যদি পুকুরের মাছ বলে বা মাছ বলে তাহলে সেই ক্ষেত্রে হলো ময়মনসিংহ। নদীর মাছ যদি বলে তাহলে হলো ভোলা আসবে। এবং ভোলার সাথে আরো একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে মুগ ডাল, মুগ ডাল উৎপাদনের শীর্ষ জেলা হলো ভোলা। কিন্তু আমরা কিন্তু কিছুক্ষণ আগে পড়লাম যে মসুর ডাল উৎপাদনের শীর্ষ জেলা কিন্তু ফরিদপুর। আর একটা মনে রাখবো যে কমলা,
কমলা উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে রাঙামাটি। কমলা উৎপাদনের শীর্ষ জেলা রাঙামাটি। তাহলে এক নজরে যদি বলে ফেলি, তাহলে গমে ঠাকুরগাঁও, তারপরে আমন ধান লিচু ভুট্টাতে দিনাজপুর বললাম, রংপুর বললাম হচ্ছে আলুতে, নওগাঁতে আম, নাটোরে হলো আখ, আনারস কলা হলো টাঙ্গাইল, মাল্টা বোরো ধান বা পুকুরের মাছ যদি বলতাম তাহলে সেটা ময়মনসিংহ, কাঁঠাল হলো গাজীপুর, বিলের মাছ হলো সুনামগঞ্জ, চা হলো মৌলভীবাজার, আউশ ধান হলো কুমিল্লা, হ্যাঁ, পাট পেঁয়াজ মসুর ডাল যদি বলি ফরিদপুর, তামাক হলো কুষ্টিয়া, ঝিনাইদহ হলো তুলা, হাওড়ের মাছ যদি বলি তাহলে যশোর, চিংড়ি হলো সাতক্ষীরা, মুগ ডাল এবং নদীর মাছ এটা যদি বলি তাহলে সেটা হচ্ছে ভোলা। এটা উৎপাদনের শীর্ষ জেলা।